মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার মানেই একটু বেশি করে কাজ থাকে। তো চলুন, এইভাবে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমাদের পরিবারের সকলেই ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি চলছে। আজকে সকালে লাঞ্চে করেছি ভাত, কী যেন কলমি শাক ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর ডিমের কারি, আর হচ্ছে আরে কী যেন ওটা, এঁচোড়ের কারি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমি আমার ছেড়ে নেবো। ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছেন সবাই এই কজন এসছে, সকালে পড়ে গেছে, দেখে তো সবাই চিনবেন। একদম দুষ্টু মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর এ হচ্ছে মাহি, ওর নাম তো। সবাই দেখ, কাঁদছিস কারণ কি? টাকা আমার দিকে তাকা, কাঁদছিস কারণ কি? তুই তো সব পারিস তো, তাহলে কাঁদছিস কেন? আগে থেকে ভয় পাস কেন? বল, আগে থেকে ভয় পাবো না। আমাদের টাকা বল, আমি সব পারবো, বল। এই তো, কালকে পরীক্ষা আছে কিন্তু। আর একজন পরীক্ষা দিচ্ছে, কালকে একটা দিয়ে গেছে, 20-তে 19 পেয়েছিস, তাই তো? ভালো পরীক্ষা দিচ্ছিস কাল, পড়াশোনা করছিস তো? আচ্ছা, ইভেন তাকায় দিকে, ভালো করে পড়াশোনা করছিস তো? চল। মুখটা হয়েছে কেন? হাসি নেই কেন? পড়া হয়নি? টাকা আমার দিকে তাকা, এদিকে তাকা। পড়া হয়নি? পড়ে নে, তাহলে একবার পড়ে নে। সবাই সবার পড়াশোনা করছে, চলো পড়াশোনা করো। হ্যাঁ বলো, আপনাকে জিজ্ঞেস করা হয়নি কি করতে হবে। মানে লিখছো বাংলার? আর কি করতে হবে? গরমটা কেমন লাগছে? গরম বাজে লাগছে না? হ্যাঁ, বৃষ্টি হলে ভালো, বল। কিরে, বৃষ্টি হলে ভালো? মাহি, বৃষ্টি হলে ভালো? তোরও বৃষ্টি হলে ভালো? হ্যাঁ, ভালো করেছে, আমিও করেছি, ওই হারজাদা করেছে। প্রত্যেকে আমরা বৃষ্টিতে জান করেছি। চল পড়াশোনা করো। এটা হচ্ছে আমাদের চুচড়োতে প্রতি বৃহস্পতিবার বেগুনতলায় হাট বসে, দুপুর থেকে আপ টু রাত্রি 9টা 9:30 অবধি। আমি প্রতিবারে শুনি, আজকে প্রথম গেলাম। বেশ সুন্দর সব রকম জিনিস, হাট মানে যে সব রকম পাওয়া যায় সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আমি নিজেও এই প্রথমবার গেলাম, এর আগে আমি কোনো দিনই যাইনি এই বেগুনতলার হাটে। প্রতি বৃহস্পতিবারে বসে। তো এখানে জিজ্ঞেস করলাম, বিক্রি বাট্টা মোটামুটি হচ্ছে বললেন, যেমন যেমন হয়। এই যে কাপগুলো দেখছেন, এখানে আমি দেখছিলাম যে কিরাম সব জিনিসের দাম বা কী। 4টে কাপ আমার দেখতে বেশ ভালো লাগলো, আমি তাই 4টে কাপ নিলাম। আমার ভালো লাগলো বলে 4টে কাপই নিয়েছি। কিন্তু এনাদের ব্যবহারও খুব ভালো। প্রত্যেক দিন বৃহস্পতিবার করে এখানে বসেন, এবং আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন সব। ওনারা বলছিলেন মোটামুটি ঠিকঠাক চলছে, কিন্তু খুব যে ভালো তা নয়, চলছে এই যা, উনি এই বললেন। তবে আশেপাশে আরও সব কিছু জিজ্ঞেস করছিলাম, দেখলাম যে সত্যি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে লোকেদের যে ব্যবসাটার খুব প্রয়োজন, ছোটোখাটো ব্যবসা, তাই প্রতি বৃহস্পতিবার এনারা আসেন এই ছোট্ট হাটের মধ্যে। বেগুনতলা আমাদের এখানে বড় একটা মাঠ, যে মাঠে দুর্গাপুজো হয়, এবং এই মাঠেই বৃহস্পতিবার সব রকম হাট বলতে গেলে সব রকম জিনিসই পাওয়া যায়। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু দরদাম করছিলাম, কারণ ভ্যারাইটিস জিনিস তো এখানে দেখছি, তাই বেশ ভালো লাগছিল। আমি নিজেও দেখছিলাম, আপনাদেরও দেখাচ্ছিলাম। এই যে নাইটিগুলো আমি একটু জিজ্ঞেস করছিলাম কিরাম কী দাম। এমনি বাইরে যা দাম এখানেও তাই, 150 টাকা থেকে শুরু। একটু দর করলাম, এবং আশেপাশে সব জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ সুন্দর সবই, মানে দৈনন্দিন জীবনে যা যা দরকার সব কিছুই এই হাটে আপনি পাবেন। এমনকি আমি দেখলাম শাকসবজিও পাওয়া যাচ্ছে। এই যে দেখছেন, এখানে সব রকম প্রত্যেক দিনকার মানে বাজার, কি বলবো, আমাদের মুদিখানা বাজার সবই পাওয়া যায়। চাল ডাল, মানে খুচরো পাইকারি যাদের বেশি কেনার ক্ষমতা নেই, অল্পর মধ্যে কিনবেন, 10 টাকা থেকে এখানে পাওয়া যেতে পারে। মিনিমাম যে কোনো জিনিস নিন না কেন 10 টাকা। দেখলাম ভালোই লোকেরা নিচ্ছে এখানে। তো আজকে প্রথম দিন একটু ঘুরে ঘুরে দেখছিলাম,
যে কি কি পাওয়া যায়, এখানে লোকজনও কেমন কেনাকাটা বা কেনাবেচা করছেন। সবাই টুকিটাকি, বেশিরভাগ আমি দেখছিলাম দৈনন্দিন জীবনে ওই যে অল্প করে চাল ডাল মশলাপাতি সাবান সবই পাওয়া যাচ্ছে। একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তাই আপনাদেরও দেখালাম। বেশ সুন্দর, ছোট হলেও একজন দেখলাম বয়স্ক ঠাকুমা, তিনিও এসছেন। সব 10 টাকা করে জিনিস দিচ্ছেন, 10 টাকার কী বলে পোস্ত না, সরি, ওই জিরে মৌরি সবই নিচ্ছেন। দেখলাম বেশ ভালোই, বেশ ছোটোর মধ্যে হলেও ভালো, তাই আপনাদেরও দেখালাম। ধরো আমি কথা বলি। আচ্ছা, বিক্রি বাট্টা ঠিক আছে? হ্যাঁ, বিক্রি বাট্টা ঠিক আছে? না না, কি আছে ওদিকে, এদিকে কম আছে। বসেছো কটায়? 30 টাকা ধরো। হ্যাঁ, এখানে সবাই আপনারা লুজ যে কোনো জিনিস নিতে পারবেন। তবে আমার বেশ ভ্যারাইটিস কালারিং পাপড় পাওয়া যাচ্ছিল, সেটাই দেখছিলাম। জায়গাটা তো কি নেই, জুতো থেকে শুরু করে আপনি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর চুড়িদারগুলো দেখছিলাম, তাই আপনাদেরও একটু দেখালাম। তবে শেষের দিকে তো তখন ওই 8:30 15টা বাজে, তাই সবাই গোছগাছ করে নিচ্ছে, এবার বাড়ি যাবার পালা। না না, সেটা তোলে হয়ে যায়। চলো, কত দিকে? 160 টাকা দেবো। না না, সেটা সুতির দেখবো, চেন দেওয়া 190 আপনি এবার চলে যাবো। সবাই সবার জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছে, আবার নেক্সট বৃহস্পতিবারে আসার জন্য। প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সবই এই হাটে কিন্তু বসেছে। আমি এটা দেখানোর জন্যই আপনাদের বারবারই দেখাচ্ছি যে কেউ যদি চায় তার নিত্য প্রয়োজনের সব কিছুই এখানে পাবেন। তবে হ্যাঁ, সাধারণ মধ্যবিত্তদের জন্য। বন্ধুরা, সেই একই আবার চলে এলো, আর পারা যাচ্ছে না। সকালবেলা থেকে আজকেও প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যেই সব কিছুই চলছে, পড়াশোনা, আমার নিজের কাজকর্ম, পড়ানো, সব কিছুই তো এইভাবেই চলতে হবে। তো একটু রাত্রিবেলা বসলাম, ও একটু পড়ছিল, পরীক্ষা এসে গেছে বলে একটু পড়ছিল, শরীরটাও ঠিক মতো নেই বলছে। তো এইসব সব কিছুর মধ্যেই চলুন একটু পরে ডিনার করব। আজকে ডিনারে কি করেছি সেরকম কিছু করিনি, যেটুকুনি করেছি দেখাবো, ওবেলার যা আছে তাই। কেন আজকে উঠে আর ইচ্ছা করছিল, একটু মিষ্টি নিয়ে এলাম। এটা ভালো জিনিস। হ্যাঁ, এটা ভালো জিনিস। ওইটা মিষ্টি আনতে বলেছিল মা, একটু মিষ্টি আনবে। আর আম একটু আছে, এই আম মিষ্টি, আর একটু এঁচোড়ের তরকারি আছে, রুটি ভাত দুটোই আছে। চলুন তারপরে ডিনারে দেখা হচ্ছে। আজকে লিচু দেখেছিলাম 40 টাকা, 500 বলছে, 540 টাকা। সেটা বল, 80 টাকা কেজি। কিন্তু ভালো লিচু কিন্তু 120 টাকা কেজি। যায় না, কিরম একটু বড় বড় সাইজের লিচু হলে এরকম। আমি এত বড় লিচু পাচ্ছি না, বেশ লাল লাল। এর আগের বড়ও দেখেছি, এখন কিন্তু এত বড় মানে আসেনি। তো লিচু আর আপেল দেখেছিলাম। আপেল, আপেল 100 না। তবে হিমসাগর আম এখনো কিন্তু ভালো ওঠেনি। হিমসাগর আম চুচুড়ো স্টেশনে বিক্রি করছিল, আগের দিন যেদিন খেলতে গেছিলাম সেদিন দেখছিলাম চুচুড়ো স্টেশনে বিক্রি হচ্ছে হিমসাগর আম 50 টাকা কিলো। কখনই 50 টাকা, 50 না 70 টাকা, 100 টাকা হিমসাগর না 70 টাকা বা 50। সরি, তুই আম চিনিস না। 50 টাকা বলেছিল। কিছু করার নেই, ও হয়তো আম চেনে না। ও হিমসাগর মানে সরিকে বলছে হিমসাগর না, বলছিল তো হিমসাগর তো নিজের মুখে বলছিল উনি, কি জানি। চলুন, হিমসাগর ওঠেনি এখনো। হিমসাগর উঠেছে কিন্তু বড্ড ছোট ছোট, যেগুলো কাঁচা অবস্থা পেকেছে, খুব একটা মিষ্টি নয়। ওই যে কালকে আমার পাশের বাড়ি
মানে আমার যে স্টুডেন্ট দুটো আম দিয়ে গেছিলো রাতের বেলা কাটলাম, কিন্তু হিমসাগর আম দুটো খুব মিষ্টি ছিল। চলুন ডিনারে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে সন্ধেবেলা পড়ানোর পর একটু বেরিয়েছিলাম একটু, প্রত্যেকদিন যেমন বেরোই আজকেও তেমনি বেরিয়েছিলাম। তো গেছিলাম, সেটা আপনাদের দেখালাম যে আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার আগে পেয়ারা বাগানেই হাটটা বসতো, এখন বেগুনতলায় মাঠটা বিশাল বড় দুর্গাপুজোর মাঠটায় এখন ওই হাটটা বসে। সব রকম জিনিস ওখানে পাওয়া যায়। আমি এর আগে একবার গেছিলাম, তো সেইভাবে ভিতরে যাইনি, কিন্তু আজকে পড়িয়ে টাইমটা যদিও খুব কম টাইম, তো একটুখানি গেলাম, আপনাদের দেখালাম। খুব সুন্দর, সাধারণ মানুষ থেকে যে কোনো মানুষের প্রয়োজনীয় জিনিস সব রকম পাওয়া যাবেন। সবাই তো হাট মানেই বুঝতে পারছেন কি, সকলেই জানেন হাট মানে। তো সেক্ষেত্রে হাটে আমি দেখলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম আজকে, বেশ, যদিও আজকে কিছু কিনিনি, তো আমার হাটটা খুব একটা খারাপ লাগেনি। প্রয়োজনীয় সব রকম জিনিসই পাওয়া যায়। তবে আমার ভাল লাগছিলো, বেশ কিছু পাঁপড় পাওয়া যাচ্ছিল, বেশ কিছু মশলাপাতিও পাওয়া যাচ্ছিল, সবই একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ অন্যরকম। তো চুঁচড়াতে যারা যারা থাকেন তারা একবার অবশ্যই সময় পেলে চুঁচড়ার বেগুনতলায় হাটটা একবার দেখবেন। দারুণ সুন্দর, কিন্তু প্রতি বৃহস্পতিবার একদিনে হাট বসে। আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে জেনেছি মঙ্গলবারে হাট বসে, সেইটা এখানেও বসছে প্রতি বৃহস্পতিবার। আর বেশ সুন্দর, কিন্তু ছোট নয় মাঠটা, অত বড় মাঠে সব রকম প্রয়োজনীয় সামগ্রী, এমনকি বাজারও দেখছিলাম, শাকসবজিও দেখছি, বেশ ভালো লাগলো। তাই আপনাদের একটু দেখালাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো যেটা বলা হয় যে আপনারা যদি কারোর সময় হয়ে ওঠে তো একবার বেগুনতলার হাটে যাবেন, যারা চুঁচুড়ার বুকে আছেন। প্রতি মঙ্গলবার আশা করি 2-2:30 পর থেকে হয়তো বসে, যেহেতু গরমকাল এখন 9টা অবধি বসছে। আমি 8:30টার পরে গেছিলাম, তখন অর্ধেক দোকান উঠে যাচ্ছে। তো দেখলাম, বেশ ভালো লাগলো। তো এরপর দিন আর একদিন যাবো। আজকে সেভাবে কিছু করতে পারিনি, একটু দেখলাম। তবে আমার পাঁপড় টাপড়গুলো বেশ ভালো লাগছিলো, মশলাপাতিও দেখছিলাম, একটু অন্যরকম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই, তারপরে কি করছো বাবু, কি করছো? বন্ধুরা, চলে এলাম ডিনার নিয়ে, দেখছেন দাঁড়িয়ে পড়েছে। রাতের ডিনার নিয়ে চলে এসেছি, কী করেছি সেটাই দেখাই। আর সেরকম কিছু করিনি আজকে, শুধু আমটা কেটেছি, রুটি করেছি, আর ওবেলা এঁচড়ের তরকারি রয়েছে, ভাত আছে আর একটু মিষ্টি, এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। গরমে আর পারছি না। তো চলুন ডিনারের পরে ব্লগটাকে এন্ড করতে, আরো গরমটা বাড়লো। তো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি এখনই। তো আশা করি আপনারা প্রত্যেক দিনই ভিডিওটা দেখছেন, তা আরও বেশি করে দেখবেন, পুরোটা স্কিপ করে দেখবেন না। আর কি বললাম, শেয়ার কমেন্টস তো করতেই হবে, আমার পরিবারে একজন হতে হবে, এটাই হচ্ছে সবার মূল কথা। তো চলুন, কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মধ্যে গুড নাইট, টাটা।